বৃষ রাশি, স্বভাব, প্রেম, কেরিয়ার, বিবাহিত জীবন কেমন যাবে? নমস্কার বন্ধুরা, রাজু তার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদুলালের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তারামায় কৃপা আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। তো চলুন একবার সবাই মিলে সেই উজ্জীবিত মন্ত্র, সেই পাওয়ারফুল মন্ত্র একবার বলে উঠি। জয় গুরু বামদেব, জয় মা তারা। এই মন্ত্র ছাড়া আপনি আর কোনো মন্ত্রে এতখানি পাওয়ার পাবেন না। আর এই মন্ত্র উচ্চারণ করলে আপনার একটা চুলকেও বাঁকা করার মতো ক্ষমতা রাখেনি। সৎ পথে চলবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যদি রাশির কথা বলি তাহলে বলবো যে রাম আর রাবণের রাশি কিন্তু একই ছিল। মেন হচ্ছে কর্মফলটা। বৃষ রাশির জাতক জাতিকাদের স্বভাবটা কেমন? যেহেতু এদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, তাই এরা হয় স্বাধীন চেতা, স্বাধীন মনের মানুষ এবং সৌন্দর্য প্রিয়, শান্ত স্বভাবের এবং বিলাসিতা পছন্দ করে। কিন্তু একবার যদি কাউকে নিজের মনের মানুষ হিসেবে সে ধরে নেয়, তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে। বৃষরাশির মানুষের সবচেয়ে বড় গুণ কি জানেন? ধৈর্য, অসীম ধৈর্য। এরা ধীরে চলতে পছন্দ করে, তবে এদের দুর্বলতা হচ্ছে প্রচণ্ড জেদ। যদিও জেদের বসে কাজ করার জন্য 75% কাজ এদের খারাপ হলেও 25% কাজ কিন্তু ভালো হয়। একবার যে কাজে নেমে যায় সে কাজটাকে সম্পূর্ণ না করা পর্যন্ত তাদের কিন্তু ঘুম আসে না, অর্থাৎ সংকল্পে অটুট থাকে। প্রেমের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা আন্তরিক এবং বিশ্বস্ত। প্রিয় মানুষকে কি করে সুখে রাখবো তার জন্য এদের কিন্তু অনেক আত্মত্যাগ থাকে। তবে এরা একটু বেশি অধিকার ফলিয়ে ফেলে। যাকে ভালোবাসে তার উপর একটু অধিকার বোধটা বেশি দেখিয়ে ফেলে। আর ঠিক এই কারণের জন্য এদের প্রেম ভালোবাসায় কিন্তু বিচ্ছেদ আসে, বিবাদ আসে, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। প্রেমে প্রতারণা বা মিথ্যা এরা একদম বরদাস্ত করে না। কেউ যদি এদের বিশ্বাস একবার ভেঙে দেয়, তাহলে সেই জায়গার থেকে তৎক্ষণাৎ চলে আসতে এরা একদম পিছপা হয় না। কেরিয়ার ও কর্মজীবন, কর্মজীবনে এরা হয় খুব পরিশ্রমী ও দায়িত্বশীল। দ্রুত সাফল্যের থেকে এরা ধীরে ধীরে সাফল্যটাকে বেশি পছন্দ করে। ব্যাংকিং, ব্যবসা, শিল্পকলা, সঙ্গীত, কৃষিকাজ, জমি বাড়ি সংক্রান্ত কাজ এবং প্রশাসনিক ক্ষেত্রে এরা দক্ষতা দেখায়। এরা যেমন অর্থ ইনকাম করতে সক্ষম, ঠিক তেমনি অর্থ সঞ্চয় করতেও সক্ষম। তবে যদি অর্থ ফুটে যাচ্ছে সেটা অন্য কারণে ফুটছে, এটা রাশির জন্য নয়। কারণ জীবনে আর্থিক নিরাপত্তাকে এরা খুব বেশি গুরুত্ব দেয়। বিবাহিত জীবন, বিবাহিত জীবনে এরা খুব দায়িত্ববান। সংসারে শান্তি এবং স্থিতিশীলতা এরা বজায় রাখতে চেষ্টা করে। জীবন সঙ্গীর প্রতি বিশ্বস্ততা এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তবে জেদ এবং নিজের মতামতকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে দাম্পত্য জীবনে মতবিরোধ আসে। তবে যদি পারস্পরিক বোঝাপড়া ও সম্মানটা বজায় থাকে, তাহলে বৃষরাশির মানুষ সুখী ও দাম্পত্য জীবন উপভোগ করতে পারেন। আর বোঝাপড়া না থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এদের জীবনে কিন্তু সুখ খুব কষ্টের। বৃষরাশির শুভ গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। শুভ রং সাদা, গোলাপি বা হালকা সবুজ। শুভ সংখ্যা 6 ও 9। শুভ বার শুক্রবার। আপনার বা আপনার প্রিয় মানুষটির বা আপনার পরিবারের কারোর কি বৃষরাশি, তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবং কোন রাশি নিয়ে ভিডিও চাইছেন কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ পরের ভিডিও কিন্তু আপনাকে নিয়ে না, আপনার রাশিকে নিয়ে।
বন্ধুরা, জীবন মানে সমস্যা, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। একটা মানুষের হাত আপনার মাথার উপর থাকতে হবে। যদি মনে করছেন আমার সঙ্গে কনসাল্ট করতে আসবেন কোনো চেম্বারে, তাহলে আসুন। আগামী 20/6/2026 তারিখে আমি থাকবো বর্ধমান চেম্বারে। 21/6/2026 আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। 22/6/2026 আমি থাকবো বেহালা চেম্বারে। 23/6/2026 আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। এবং 24/6/2026 আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে। 26/6/2026 থাকবো রানিগঞ্জ চেম্বারে। সমস্যা থাকলে সমাধান নিশ্চয়ই আছে। যদি দূরে রয়েছেন, যে কোনো সমস্যা হোক না কেন, বিদ্যা, বিবাহ, ব্যবসা, কেরিয়ার, প্রেম, বিচ্ছেদ, শত্রু দমন, কোর্ট মামলা মোকদ্দমা, সারা জীবনে তো অনেক সমস্যায় লেগে থাকে। যদি ভাবছেন সমস্যা সমাধান করতে চাইছেন বা কনসাল্ট করতে চাইছেন, দূরে থেকেও কনসাল্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তার জন্য যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নেবেন কি করে বুকিং করতে হয়, আমার বুকিং সিস্টেমটা কি। হ্যাঁ, আর একটা কথা, প্রতি চেম্বারে আমি 15 জনের বেশি ক্লায়েন্ট এলাও করি না। তাই অবশ্যই যদি মনে করছেন আপনার সমস্যা গভীর, তাহলে এদিক ওদিক না ভরকে এখানে ওখানে টাকা না দিয়ে সারা জীবনের জন্য একবার, অন্ততপক্ষে একবার মনে রাখবেন একটা কথা, কোমরের ঠুকুর আর কামারের এক ঘা। প্রতিকার করতে গেলে জীবনে একবার প্রতিকার করলে যথেষ্ট। আসুন কনসাল্ট করি সমস্যা নিয়ে, তারপর আপনাকে জানাবো সমস্যাটা কেন হচ্ছে এবং এইখান থেকে বেরোনোর রাস্তাটাই বা কী। আপনার কাছে এটা পরিষ্কার নয়, আপনার কাছে এটা পরিষ্কার যে ঝগড়াটা কেন হচ্ছে। আপনি কেন প্রশ্ন উত্তর চাননি নিজে, বা জানতেও চেষ্টা করেননি কোন গ্রহ কুপিত হওয়ার জন্য আপনার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। তাই এই জায়গায় আমি রয়েছি এবং আপনার জায়গায় আপনি রয়েছেন। অবশ্যই দুজনে যখন সামনাসামনি হয়ে যাব তখন তো একটা গতি বেরোবেই। আর জয় মা তারা বলে সঙ্গে থাকলে অবশ্যই আপনার সব সমস্যার সমাধানকে আমি উৎখাত করতে পারবো। শুধু এই হাতটিকে মজবুত করে শক্ত করে ধরুন। আপনি আসবেন চোখের জল নিয়ে, আপনি বাড়ি ফিরবেন মুখে হাসি নিয়ে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ভিডিও কী রাশি নিয়ে অবশ্যই কমেন্টসে লিখতে ভুল করবেন না।